নিজেদের মোবাইল ও সিম দিয়ে এমডিএম করতে নারাজ আইসিডিএস কর্মীরা। 3 দফা দাবি নিয়ে সিডিএস অফিসে বিক্ষোভ। মথুরাপুর 2 নম্বর ব্লকের আইসিডিএস কর্মী ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা এমডিএম অর্থাৎ মিড ডে মিল সংক্রান্ত একাধিক দাবি নিয়ে সিডিএস প্রজেক্ট অফিসে সমবেত হন। কর্মীদের বক্তব্য, তারা এমডিএম ব্যবস্থার বিরোধী নন, তবে বর্তমান ব্যবস্থায় তাদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেই কারণেই তারা কর্তৃপক্ষের কাছে 3 দফা দাবি তুলে ধরেছেন। তাদের দাবি, মোবাইল কেনার জন্য সরকার যে 10,000 টাকা দিয়েছিল সেই টাকা তারা ফেরত দিতে চান। নিজেদের ব্যক্তিগত মোবাইল ও ব্যক্তিগত সিম ব্যবহার করে এমডিএম এর কাজ করতে তারা রাজি নন। বর্তমানে মোবাইল রিচার্জের খরচের তুলনায় সরকারের দেওয়া নির্দিষ্ট রিচার্জ যথেষ্ট নয় বলে অভিযোগ। তাদের দাবি, সরকার আলাদা সিম কার্ড দিক এবং সেই সিমে রিচার্জের ব্যবস্থা করুক। আইসিডিএস কর্মীরা জানান, 10 জুন আবেদনপত্র দিয়ে সাক্ষাতের সময় চাওয়া হয়েছিল। সেই অনুযায়ী 12 জুন তারা সিডিএস প্রজেক্ট অফিসে উপস্থিত হয়ে নিজেদের সমস্যার কথা জানান। মথুরাপুর থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। এই গণডেপুটেশনের একটা কারণ হচ্ছে কি, আমাদের এখন মোবাইল ফোনগুলোতে এমডিএম বলে একটা অ্যাপ চালু করা হচ্ছে। এই এমডিএম অ্যাপটা এমন একটা অ্যাপ, যে অ্যাপটা ফোনের মধ্যে দিলে ওখানে হচ্ছে আমাদের ব্যক্তিগত ফোন বলে আর কিছু থাকবে না। ওই ফোনের মধ্যে কেবলমাত্র অফিসের সমস্ত কিছুই কাজ চলবে, এবং যেটা হচ্ছে এখন আমাদের পোষণ টেকারের কাজ চলছে, ওই পোষণ টেকারের কাজটা ছাড়া আর অন্য কোনো কাজ চলবে না। আমরা তাতে হোয়াটসঅ্যাপ চালাতে পারবো না, আমাদের মানে কোনো অ্যাপ ওখানে আর চলবে না। তা আমাদের নিজেদের ফোন আমরা পয়সা দিয়ে, আসলে সরকার দিয়েছিল আমাদেরকে 10,000 টাকা। এই 10,000 টাকায় 4G ফোন কিনতে বলা হয়েছিল, এবং তাতে অনেক রকম শর্ত দেওয়া হয়েছিল। সেই শর্তগুলো মেনে নিয়ে আমাদের কাজ করা সম্ভব ছিল না। তবুও অফিসের চাপে এবং সুপারভাইজার দিদিরা আমাদেরকে ভুজুং ভাজুং দিয়ে ভুলভাল বুঝিয়ে কোনো রকম একটা করে কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল, একটা করে ফর্মে। সেই ফর্মটা দেওয়ার পরে আমাদেরকে চাপ সৃষ্টি করা হলো যে মোবাইলের যে কেনা হয়েছে ওর হচ্ছে IMI নাম্বার দিয়ে পুরো বিলটা আমাদেরকে জমা দিতে হবে। এবারে সবাই তো আমরা ফোন কিনিনি, যেহেতু আমাদের এত বছর ধরে আমাদের নিজেদের ফোনেই কাজ হয়ে এসেছে, সেই কারণে আমরা 2019 সাল থেকে আমরা কাজ করে আসছি। তাহলে আমাদের ফোনে যখন আমরা এত বছর কাজ করছি, হঠাৎ করে এই ফোনটা না খারাপ হলে আমরা হুট করে আর একটা ফোন নিয়ে কি করব? আর দুটো ফোনে রিচার্জ করে ফোন চালানোর মতো ক্ষমতাও আমাদের নেই। সরকার আমাদেরকে সেইভাবে কোনো টাকা দেয়নি, এমনকি রিচার্জের টাকা 166 টাকা দিয়ে দেয়। তাহলে 166 টাকায় বর্তমান বাজারে কোনো ফোনে কি রিচার্জ হয় না? আমাদেরকে 350 টাকা সেখানে রিচার্জ ভরতে হয়। তাহলে এবারে আমরা ভরি কেন? আমাদের নিজেদের ফোন, সমস্ত কিছু কাজ আমরা চালাবো, তার সঙ্গে অফিসিয়াল কাজটাও করছি, সেই কারণে হয়তো আমরা এই টাকাটা ভরি। কিন্তু সত্যিই যদি পুরো সরকারি কাজটা হতো, আমরা কি এই টাকায় কি কাজ চলতো? সরকারকেই একটা সামান্য ন্যূনতম মানে নেই, ওদের সে চিন্তাভাবনা নেই যে 166 টাকা দিলে আজকালে কিছু হয় না রিচার্জ। যাই হোক, আমাদেরকে এই দিয়েই ছেড়ে দেয়। এখন এমডিএমটা চালু করে দিলে আমাদের ফোন তো আর আমাদের থাকবে না। তাই সিডিএস কর্মী রাধাকান্তপুর অঞ্চলে আমরা কিছু আবেদন নিয়ে আজকে আমাদের এই সভাটা শুরু হয়েছে। এই সভাটার মেন উদ্দেশ্য হচ্ছে, আগামী 17 তারিখে আমাদের এমডিএম প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামটা অ্যাটেন্ড অবশ্যই হব, কিন্তু আমাদের কিছু দাবি আছে। আমাদের যে 10,000 টাকা করে ফোন কেনার জন্য টাকাটা দিয়েছিল, আমরা সেই অ্যামাউন্টে কিছু টাকা যোগ করে একটা ফোন কিনেছিলাম। তো সেই ফোনে আমরা কাজ চালাচ্ছিলাম, কিন্তু সেই ফোনটা আজকে ফেরত দিতে হবে। আমরা চাই যে এই ট্রেনিংটা বা এই এমডিএম প্রোগ্রামটা কিছুদিন পরে হোক, আমরা এই 10,000 টাকা করে ফেরত দেব। সরকার আমাদেরকে ওনাদের মতো করে ওয়াইফাই নেট চালু করুক, ওনাদের মতো করে সিম কার্ড আমাদেরকে দিক। আমাদের ব্যক্তিগত সিম বা ব্যক্তিগত ফোন আমরা দেব না, এইটুকু অনুরোধ আমাদের উপর নেতৃত্বের কাছে, যে আমরা টাকা ফেরত দিতে চাই, সেই সময়টুকু আমাদের দিক। এটা হচ্ছে এমডিএমের ব্যাপারে। আর কিছু ব্যাপার বলি, আমাদের অনারিয়াম সঠিক সময়ে দেয় না। আমরা ন্যূনতম একটা ষান্মাসিক ভাতা টাইপের পাই, মানে যে কষ্টের যে পরিশ্রমের সেই ফুল মর্যাদাটুকু আমাদের। আমি একটা কথা এখানে
অন্য প্রস্তাব দিতে চাই, যেটা হচ্ছে গিয়ে আমাদের দাবি, সকলের দাবি, এখানে একটা কাজ করছি আমরা সবার সঙ্গে যাতে সুসম্পর্ক একটা বজায় রেখে আমরা সবাই কাজ করতে পারি। কিন্তু সুপারভাইজার দিদিদের সঙ্গে আমরা আমাদের আন্দোলন, আমাদের দাবি আমরা এখনও চালিয়ে যাচ্ছি। আগেও অতীতেও আন্দোলন করে এসেছে এবং ভবিষ্যতেও আমাদের সংগ্রাম চালিয়ে যাব, চলতে থাকবে। কিন্তু এই আন্দোলন করতে গিয়ে বা আমাদের দাবি দাওয়ার কথা, আমাদের অসুবিধার কথা সরকারকে যদি আমরা না জানাই, তাহলে আমরা তো যে বিপর্যস্ত অবস্থার মধ্যে আমরা দিন কাটাচ্ছি, তাহলে সেটা বুঝবেন কি করে সরকার পক্ষ? যখন আমরা এইসব কথাগুলো বলতে যাই তখন হচ্ছে গিয়ে কিছু গ্রুপে সেন্ড করলে অ্যাপ্লিকেশান টাইপ বা যাও কিছু, তখন সুপারভাইজার দিদিরা কিন্তু টর্চার টাইপের করেন এবং সেই কর্মীকে একদম টার্গেট করে নানান ধরনের কথা বলতে থাকেন, যেটা কি সমস্ত গ্রুপের কাছে মনে হয় একেই কিছু বলছে, একে কিছু বলছে। তো এই যে জিনিসটা খুবই খারাপ। আমি চাই না আমার যে এইরকম ধরনের একটা জিনিস চলতে থাকুক। আমার আবেদন যে সুপারভাইজার দিদিদের সঙ্গে আমাদের সমস্ত কর্মীদের সম্পর্ক সুন্দর থাকুক এবং আমাদের দাবি দেওয়ার ক্ষেত্রে, আমাদের অসুবিধার কথা বলার ক্ষেত্রে, আমাদের আন্দোলনের ক্ষেত্রে সুপারভাইজার দিদিরা যেন কোনো ব্যাঘাত না ঘটান। এই রকম ধরনের কোনো কর্মীকে কোনো টর্চার কোনো জিপি থেকে যেন না করে। আর একটা জিপি আলাদা, এইটা যেন না হয়।